আমি একজন ফ্রিল্যান্সার। আম আমার প্রশ্ন হলো ডক্টর সাহেবের কাছে, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে যিশু মারা যাননি এবং মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে ওঠেননি? এবং আপনার উত্তর শুধুমাত্র বাইবেল থেকে হতে হবে, ইসলাম থেকে নয়। ভাই সাহেবের প্রশ্ন হলো যে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইসাল্লাম মারা যাননি? ঈসা আলাইসাল্লামকে মারা যাননি এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক? হ্যাঁ, আপনি কি চান আমি উত্তরটা ইংরেজিতে দেই নাকি উর্দুতে? আম আপনি যা চান। ঠিক আছে, আমি ইংরেজি পছন্দ করতাম, কিন্তু এখানকার জনগণ উর্দু ভালো বোঝে, তাই ইনশাআল্লাহ আমি উর্দুতে উত্তর দেব। ভাই সাহেবের প্রশ্ন হলো, আপনি কি বাইবেল থেকে, শুধুমাত্র বাইবেল থেকে, অন্য কোনো কিতাব থেকে নয়, প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইসাল্লাম মারা যাননি? কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইসাল্লাম মারা গেছেন। তাই আমার প্রতি ওনার চ্যালেঞ্জ হলো, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইসাল্লাম মারা যাননি? আমি প্রমাণ করব। প্রথমে আমি একটু কোরআনের উদাহরণ দিচ্ছি, আপনার জন্য নয়, আমার মুসলমান ভাইদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় ৪ নম্বর সূরার ১৫৭ নম্বর আয়াতে বলছেন, তারা বলেছে ইহুদিরা, لقد كفر الذين قالوا إن الله موسى ابن مريم তারা বলেছে ইহুদিরা, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, যিনি মরিয়ম আলাইহিস সালামের পুত্র ছিলেন। আর কোরআনে লেখা আছে, وما قتلوه وما صلبوه না তাকে হত্যা করা হয়েছে আর না শুলিতে চড়ানো হয়েছে। ولكن شبه لهم। এটা শুধুই তাদের ভ্রান্তি বা সন্দেহ। যদি কেউ এই বিষয়ে মতভেদ করে তবে সে সম্পূর্ণ ভুল। তো কোরআনের পরিষ্কার আয়াত হলো وما قتلوه وما صلبوه। যে ঈসা আলাইহিস সালামকে না হত্যা করা হয়েছে আর না তিনি শুলিত চূড়ে মারা গেছেন। صلبوه একটা হলো crucifixion और एक crucifixion CRUCIFIXION মানে ক্রুসিফিকশন, শুলিত চড়া এবং মারা যাওয়া। আরেকটা হলো crucifixion CRUCIFICTION fiction। ফিকশন, মানে হলো গল্প। এটা কোরআনে লেখা আছে। কোরআন সঠিক কিনা সেটা আপাতত একপাশে রাখি, কারণ আমাদের ভাই আমাকে প্রশ্ন করেছেন শুধুমাত্র বাইবেল থেকে প্রমাণ করতে। আপনি কি জানেন ইউনুস নবীর নিদর্শন সম্পর্কে? আমি জানি। মাশাআল্লাহ, উনি জানেন। সাইন অফ জোনায় লেখা আছে যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে বাইবেলে যাকে জোনা বলা হয় তাকে গিয়ে দাওয়াত দিতে বলেছিলেন, কিন্তু তিনি মনে করলেন ঝোপে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই। তাই তিনি জাহাজে করে অন্য জায়গায় রওনা দিলেন, কারণ তিনি ভেবেছিলেন তাদের দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, ওরা একদম মূর্খ লোক, ওরা বুঝবে না। তো তারা কি করে, তারা একটা নৌকায় বা জাহাজে করে অন্য জায়গায় যায়। তখন একটা ঝড় আসে, তখন মানুষ বিশ্বাস করতো যদি কেউ তার প্রভুর আবদ্ধ হয় সেই কারণে ঝড় আসে। এটা কি বাইবেলে লেখা আছে না নেই? সাইন অফ জোনা জানেন তো? বলতে থাকুন, আমি শুনছি। জানেন কিনা সাইন অফ জোনা? আমি জানি। সাইন অফ জোনায় ১.৫ পৃষ্ঠার একটা বই। বুক অফ জোনা বাইবেলে পড়লে দেখবেন এটা মাত্র ১.৫ পৃষ্ঠার বই। তো ইউনুস আলাইহিস সালাম, যাকে বুক অফ জোনা বলা হয় বাইবেলে, যখন ঝড় আসে তিনি আল্লাহর পয়গম্বর বললেন, এটা আমার ভুল। সেই সময় সমাজের নিয়ম ছিল যে কেউ যখন তার প্রভুর আদেশের বিরুদ্ধে পালিয়ে যাবে তাকে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে সেই দরিয়ার যে ঝড়, দরিয়ার যে স্টর্মকে উর্দুতে কি বলে? তুফান। মাশাল্লাহ, মাঝে মাঝে আমার কম্পিউটার উর্দু হয়ে যায়, ইংরেজি কম্পিউটার। তো তুফান আসে, তখন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলেন, এটা আমার ভুল। তো যখন তিনি বলেন এটা আমার ভুল এবং তিনি স্বেচ্ছায় বলেন আমাকে ফেলে দাও, তাকে বাঁধার দরকার নেই, হাড্ডি ভাঙার দরকার নেই, তখন তারা ইউনুসকে, জোনাকে ধরে পানিতে ফেলে দেয়। এটা সঠিক কিনা? এটা বাইবেলে লেখা আছে কি না? বুক অফ জোনা অধ্যায় ১ থেকে শুরু হয়। বাইবেলে কি এটা লেখা আছে কি না? লেখা আছে। একদম ঠিক। যখন তারা জোনা বা ইউনুস আলাইহিস সালামকে পানিতে ফেলে দেয়, ইউনুস আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন। একদম ঠিক। তিনি পানিতে গেলেন, ইউনুস আলাইহিস সালামকে একটা মাছ এসে গিলে ফেলল। যখন মাছটা গিলে ফেলল, তার আগে আমি একটা রেফারেন্স দিই। ঈসা আলাইহিস সালাম বলেন বাইবেলে, তোমরা আমার কাছে নিদর্শন চেয়েছ, আমি তোমাদের জোনার নিদর্শন ছাড়া আর কোনো নিদর্শন দেখাবো না। যখন ইহুদিরা এসে জিজ্ঞেস করে আপনার প্রমাণ কি যে আপনি আল্লাহর নবী, তখন তিনি বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু জোনার নিদর্শন ছাড়া। আর যেভাবে জোনা, ইউনুস আলাইহিস সালাম যেমন ৩ দিন আর ৩ রাত মাছের পেটে ছিলেন, ঠিক সেইভাবে মানবপুত্র মাটির পেটে ৩ দিন আর ৩ রাত থাকবেন।
অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন, যখন তাকে বলা হয় আমাদের মুজিজা দেখান, তখন ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু সাইন অফ জোনা। আর যেভাবে জোনা ইউনূস আলাইহিস সালাম যেমন মাছের পেটে ছিলেন 3 দিন ও 3 রাত, ঠিক একইভাবে আমিও মাটির নিচে থাকব 3 দিন ও 3 রাত। ঠিক এখন সাইন অফ জোনাতে যখন মাছ এসে গিলে ফেলে ইউনূস আলাইহিস সালামকে, তখন ইউনূস আলাইহিস সালাম জোনা জীবিত ছিলেন না মারা গিয়েছিলেন? জোনা জীবিত ছিলেন। মাশাআল্লাহ। 3 দিন আর 3 রাত মাছ সমুদ্র ঘুরে 3 দিন আর 3 রাত পর্যন্ত জোনা জীবিত থাকতেন না মারা যেতেন? জীবিত। যদি মারা যেতেন তবে তো ওর মুজিজা না, তাই না? সাধারণ মানুষকে যদি সাগরে ফেলি তুফানের মধ্যে মারা যাবে। জোনা জীবিত ছিলেন তাই মুজিজা। মাছ গিলে ফেললে সাধারণ মানুষের তো মরে যাওয়া উচিত। সাল্লাম জীবিত আছেন 3 দিন পর 3 রাত পর মাছ সমুদ্রে ঘুরে, সাধারণ মানুষের মারা যাওয়া উচিত। জোনা ইউনূস আলাইহিস সালাম জীবিত ছিলেন মুজিজার উপর মুজিজার উপর মুজিজা। 3 দিন পর 3 রাত পর মাছটি জোনাকে বমি করে দেয় সমুদ্রের তীরে একটা বিচে জোনাকে বমি করে দেয়। জোনা তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত ছিলেন। জীবিত ছিলেন। মুজিজার উপর মুজিজার উপর মুজিজা। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, কোনো মুজিজা না, শুধু সাইন অফ জোনা। যেমন জোনা 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি আমিও ঠিক 3 দিন ও 3 রাত থাকবো মাটির নিচে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বাইবেলে লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছিল, লেখা আছে কি নেই? জি, লেখা আছে। এখন শুলি থেকে নামানোর পর তাকে রাখা হলো সেপালকারে। সেপালকার মানে হলো এক কবর। পুরনো দিনে কবরগুলো বড় ঘরের মতো হতো, আজকালকার মুসলমানের কবরের মতো না। বড় ঘর বড় কবর হয়, মানুষ আরামে থাকতে পারে। সেপালকারের ভেতরে ঈসা আলাইহিস সালাম ছিলেন, বাইবেলে লেখা আছে কি নেই? জি, লেখা আছে। কিন্তু স্যার আপনার উত্তরটা 100% ভুল। আমি তো এখনো উত্তরই দিইনি। আপনি এটাই উত্তর দিলেন। কি উত্তর দিয়েছি? যে জোনা যেমন মাছের পেটে 3 দিন জীবিত ছিলেন, তা আপনার মানে হলো যিশু জীবিত ছিলেন। তিনি মারা যাননি। আমার মানে না, ঈসা আলাইহিস সালাম বলেছেন বাইবেলে, আমি কোথায় বলছি? স্যার আমি আপনাকে সংশোধন করে দিই। আচ্ছা, সংশোধন করুন। আমি এখনো শেষই করিনি, তাই না? আমি শেষ করলাম কোথায়? আপনি তো উত্তরই দিলেন না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যখন ঈসা আলাইহিস সালাম কবরে ছিলেন, জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। আরে, তিনি কি ইউনূস আলাইহিস সালাম বা জোনার মতো ছিলেন না? আপনি এইমাত্র কিছুক্ষণ আগে বললেন যে জোনা জীবিত ছিলেন। এখন আপনি বলছেন মুসা আলাইহিস সালাম মৃত ছিলেন। আমি আপনাকে সংশোধন করে দিই। দুঃখিত ঈসা আলাইহিস সালাম। আরে ভাই, আমাকে বলতে তো দিন। আমি তো কথাই বলছি না, আপনি বলছেন সংশোধন করতে দিন। আমি জানি আপনি আমার ক্যাসেট শুনেছেন, আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন। আমি আপনাকে সুযোগ দেব। আগে আমাকে আমার কথা শেষ করতে দিন। কথা শেষ হয় নাই, সংশোধন করবেন। ভুল করলামটা কোথায়? উত্তর তো আপনি দেবেন, আমি কেন? আপনি বলেছেন জোনা জীবিত ছিলেন, বলেছেন কি না? জি, বলেছিলাম জোনা জীবিত ছিলেন। আপনি বলেছেন যীশু খ্রিস্ট মারা গেছেন। আমি বললাম না, আপনি বলেছেন। আমি বলেছিলাম ওটা উদাহরণ থেকে পয়েন্ট। তাহলে আমার ভুল কোথায়? উত্তর আপনি দিচ্ছেন, ভুল আমি করছি? এই ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে আপনার ভুল। আরে ভাই, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি চেষ্টা করতে পারেন। চেষ্টার কথা নয়, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন। কিন্তু আমি আপনাকে বলছি যে পয়েন্টটা আপনি তুলছেন সেটা গল্পের একটা নীরব পয়েন্ট। উত্তর আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন। না, আমি আপনার কাছে উত্তর চাইছি। তো যখন উত্তর আপনি দিচ্ছেন তখন আপনি আমাকে বলছেন আমি ভুল। অবাক ব্যাপার। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন এবং বলছেন আমি ভুল। আমি যদি আপনার উত্তরের সাথে দ্বিমত পোষণ করি, তারপর আপনি বলতে পারেন। দ্বিমত করার আগেই বলছেন আপনি ভুল। ইউ আর জাম্পিং দ্য গান। ইংরেজিতে জানেন জাম্পিং দ্য গান মানে কি? আপনিও একই কাজ করছেন। দুঃখিত। আপনিও একই কাজ করছেন। আপনিও একই কাজ করছেন। আপনি ভবিষ্যৎবাণীর যে পয়েন্টটা তুলে ধরছেন সেটা আসল পয়েন্ট নয়। আসল পয়েন্ট হলো 3 দিন ও 3 রাত ইডিয়াম, যা ওল্ড টেস্টামেন্টে বুক অফ এজরা এবং সাইন অফ জোনাতে ব্যবহৃত হয়েছে এবং এটাই যিশুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তো ভবিষ্যৎবাণীর ওই অংশে আসিনি। আমি 3 দিন ও 3 রাত নিয়ে কথা বলছি না। আমি বলছি অ্যাজ ওয়াজ জোনা। অ্যাজ ওয়াজ জোনা মানে কি? জোনা যেভাবে ছিলেন
সেইভাবে ঈসা আলাইহিসসালাম ওই ৩ দিন ও ৩ রাতে পরে আসবো। আপনি ধারাবাহিকভাবে যান না। জাম্পিং দ্য গান মানে লাফিয়ে যাওয়া। ধারাবাহিকভাবে যান না ১, ২, ৩, ৪, ৫। আপনাকে সরাসরি মেডিকেল কলেজে যেতে হবে। আগে ১ম শ্রেণীতে পাস করুন, ২য় শ্রেণীতে পাস করুন। যদি আপনি না জানেন জাম্পিং দ্য গান কাকে বলে তাহলে আপনার ইংরেজি দুর্বল। কি বললেন ঈসা আলাইহিস সালাম? যেইভাবে জোনা। তো যেইভাবে বা যেই পদ্ধতিতে ব্যাখ্যা হচ্ছে এখন ৩ দিন ও ৩ রাত তো পরে আসবে। আপনি উর্দু বোঝেন তো? নাকি আমি ইংরেজিতে কথা বলবো? বুঝি, আপনি বলুন। বোঝেন তো? তাহলে লাফাচ্ছেন কেন ভাই? একটা ভবিষ্যৎবাণী ধারাবাহিকভাবে নিন না। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের অন্য কোনো নিদর্শনী দেখাবো না, শুধু সাইন অফ জোনা। এ পর্যন্ত বুঝেছেন? এ পর্যন্ত বুঝেছেন কি না? জি বুঝেছি। তারপর এবং যেইভাবে মানে কি? যেমন জোনা মাছের পেটে, পরের কথা পরে বলবো, ঠিক সেইভাবে আমি ৩ দিন ৩ রাত তো সামনে আসবে। আগে ১ম শ্রেণীতে পাস করুন। আপনি আমাকে বলেন, আপনি নিজে বলেছেন যে জোনা জীবিত ছিলেন। আমি কি বলেছি নাকি আপনি বলেছেন? বাইবেলে লেখা আছে জোনা জীবিত ছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন তো। আমি তো বলিনি। জি। আচ্ছা, তারপর জিজ্ঞেস করলাম ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন? জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। বাইবেলে কোথাও লেখা নেই তিনি মৃত ছিলেন। আপনি আমাকে আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। বাইবেলের মধ্যে একটা লাল অক্ষর, ওটা পল বলে, অন্য লোকেরা বলে। প্রমাণ নেই। আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। আচ্ছা শুনুন। যদি যদি ধরেনি আপনি সঠিক, যদি বাইবেলে লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তার মানে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ মাযাল্লাহ। এটা ভবিষ্যৎবাণী নিয়ে আপনার ভুল বোঝাবুঝি। না তো যিশু ভুল আর না তো উদাহরণ ভুল। তিনি বলেছেন যে জোনা যেমন ৩ দিন মাছের পেটে ছিলেন, তিনিও কবরে থাকবেন। আর একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে কবরের ভেতর কাকে রাখা হয়। কবরে মৃত ব্যক্তিকে রাখা হয়, ঠিক। তাহলে কি জোনা মৃত ছিলেন? না। এটা আপনার মন্তব্য। শুনেন। এটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে মুর্দা বলা হয়। কিন্তু জোনা আল্লাহর রাসূল ছিলেন। তিনি জীবিত বেঁচে গেলেন বলেই সেটা মুজিজা হলো, তাই না? একইভাবে ঈসা আলাইহিস সালামও আল্লাহর রাসূল ছিলেন। যদি কোনো সাধারণ মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আর ঈসা আলাইহিস সালামকে রাখা হয়, অলৌকিকতা থাকলো কি? স্যার, অলৌকিকতা এখানে মূল বিষয় নয়। শুনেন আমার কথা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অন্য কোনো নিদর্শনই দেখাবো না। যদি ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে থাকেন তাহলে নিদর্শনটা কিসের ভাই? অলৌকিকতা তো রইল না। কি বোকা বানাচ্ছেন দুনিয়ার মানুষকে? আপনার মধ্যে ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন, এই বিষয়টা আমি কখনোই মেনে নেব না। কারণ ঈসা আলাইহিস সালাম আমাদের নবী। আমরা তাকে আপনার চেয়ে বেশি ভালোবাসি। আপনারা তাকে অপমানিত করেন। আমি আপনাকে ১ সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি, যদি আমাকে কথা বলতে দেন। আরে ১ সেকেন্ড ছাড়ুন, আধ ঘন্টা ধরে কথা বলছি। ১ সেকেন্ড আবার কি? ১ সেকেন্ড তো হয়েই গেছে। ১ সেকেন্ড না, নেন ১ সেকেন্ড দিলাম। ১ শেষ। কি কাগজপত্রের দিকে তাকিয়ে আছেন? আপনি ১ সেকেন্ড চেয়েছিলেন। আপনাকে ১ সেকেন্ড দিলাম কি না? সত্য বলুন। আপনি যদি সত্য মানুষ হলে আমি ১ সেকেন্ড দিয়েছি কি না? হ্যাঁ কি না? স্যার, ১ সেকেন্ড বলতে ১ ঘন্টাও বোঝানো হয়। আপনার ভাষায়, আমার ভাষায় নয়। ১ সেকেন্ডকে ১ ঘন্টা বলে। এখানেই তো বোকা আপনি। এতই বোকা যে আপনি ১ সেকেন্ডকে ১ ঘন্টা বলেন? বাহ! এটা আপনি কোন শ্রেণীতে পড়েছেন? কোন স্কুলে শেখানো হয় ১ সেকেন্ড ১ ঘন্টা? আপনার ইংরেজির জ্ঞান এই দশা কেন? কোথা থেকে পড়াশোনা করেছেন? পাকিস্তানি স্কুল থেকে? কে আপনাকে ডিগ্রি দিয়েছে? স্যার, আপনার জবাব চালিয়ে যান। কে আপনাকে ডিগ্রি দিয়েছে? স্যার, আপনার জবাব চালিয়ে যান। আপনি কি স্কুল পাস করেছেন? স্কুল পাস করেছেন, হ্যাঁ কি না? করেছি। কোন স্কুল থেকে পাস করেছেন আপনি? পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। স্কুলকে কলেজ বলছেন। জিজ্ঞেস করছি কোন স্কুল পাস করেছেন না আপনি কলেজের কথা বলছেন? স্যার, আপনি আমার ডিগ্রির ব্যাপারে জানতে চাইলেন। আপনাকে জিজ্ঞেস করলাম, ওটা আগেই জিজ্ঞেস করেছিলাম, জবাব দেননি। কোন স্কুল থেকে পাস করেছেন আপনি? স্যার, আপনি সময় নষ্ট করছেন। দয়া করে মূল কথায় আসুন। আপনি ভুল বলেছেন, হ্যাঁ কি না আগে বলুন, নাহলে মাইক্রোফোন ছেড়ে দিন। ১ সেকেন্ড বলে আপনি ভুল করেছেন। স্বীকার করেন তবে সামনে আগাবো। আর যদি স্বীকার না করেন তাহলে আপনি বোকা। আর আমি বোকাদের সাথে তর্ক করতে চাই না।